এক গ্রামে বসবাস করত এক ভূত নামে একটি ছেলে। সে সারাদিন ধরে শুধু ঢপই মেরে যেত। সবাই তো বুঝতে পারলো, কিন্তু কেউ কিছু বলতো না। এই বলতে বলতে সে একদিন বিশাল বড় এক ঢপবাজ হয়ে ওঠে। এই ঢপ মারতে মারতে একদিন সে একটি কাজ জোগাড় করে ফেলে। কাজটি ছিল কারেন্টের কাজ। কারেন্টের লাইন টানা, পোল পোতা, এই সব কাজ করে বেড়াতো। একদিন এই করতে করতে তাকে এই গ্রাম ছেড়ে বি গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে এই কাজ করতে শুরু করে। এই পেচি, এই গ্রামে ভালো ভালো খাবারের দোকান কোথায় আছে বলতো, একটু খেতে হবে। শোন না, এইখানে একটা বেশ ভালো খাবারের দোকান আছে, চল চল যাই, দুজনে বেশ পেট ভরে আগে খাই। গুরু, এই দোকানে একটা হেব্বি দেখতে মেয়ে আছে, দোকানে কাজ বাজ করছে। কি বলিস রে? ওকে দেখতেই হবে, দেখি কেমন দেখতে। তোমার নাম কি? আমার নাম টেপি। তুমি কি করো? আমি আমার মামার দোকানে কাজ বাজ করি। গুরু চালিয়ে যাও, গুরু চালিয়ে যাও। কি বললো? ও কি বললো? ও কিছু না। তোমরা এখানে কোথায় থাকো? আমরা আমরা এখানে ইলেকট্রিকের কাজ করতে এসেছি। আমি ইলেকট্রিকের অফিসার। আমি হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট। কি বলেন, আপনি বড় অফিসার? হ্যাঁ, আমার আন্ডারে এইসব লাইন ফাইন হচ্ছে, আমি এইসব লাইন টাইন তৈরি করছি। সে কি ব্যাপার? আমি বলছি, তোমার এখানে কে কে আছে? এখানে আমার মামা আছে, মামিমা আছে। আমি মামার দোকানে কাজ করি, আমার এই মামার হোটেলখানা। খুব ভালো, খুব ভালো, তোমাকে দেখতে খুব সুন্দর। এই করতে করতে কয়েকটা দিন কেটে দেয়। ভূত ওদের দোকানে প্রত্যেক দিন ঠিক টাইম করে খেতে আসতো। এইভাবে থাকতে থাকতে সেই মেয়েটিকে তার প্রেমের জালে ফাঁসিয়ে নেয়। কি ভাবছেন গুরু? আপনি কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভাবছি এই রোডের ধারে জমিটার দাম কত হতে পারে, তাহলে এই জমিটা কিনে নেব। আপনারা কি ভাবছেন? ওইভাবে জমিটাকে দেখছেন কেন? কিনবেন নাকি? ভাবছি কিনেই নেব। আপনারা জানেন এই জমিটার দাম কত হতে পারে? জানি বই কি, আমার কাছে কি টাকা কম আছে? আমি হচ্ছে ইলেকট্রিকের অফিসার। ও, সে কি ব্যাপার, আপনি তাহলে কিনতেই পারেন। এখানে কি হচ্ছে? এত ভিড় কিসের? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে দেখুন না, এরা এসে বলছে কি এই জমিটা কিনবে। হ্যাঁ, এদের কাছে এত টাকা আছে নাকি? এই জমিনের দাম জানে কত হতে পারে? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, যত টাকা লাগুক না কেন আমি দেবো, আমি এই জমিটা কিনবো। আমার না ভূতকে বেশ ভালো লাগে। তুমি জানো আমি কে? আমি একজন বড় অফিসার। আমার বিশাল বড় বাড়ি রয়েছে, এইখানে আমি একটা বড় বাড়ি বানাতে চাই। তুমি যাই বলো তাই বলো, তোমাকে আমার বেশ ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি। স্যার, মেয়েটি ফেঁসে গেছে আপনার প্রেমে, আপনি হ্যাঁ বলে দিন। দাঁড়া দাঁড়া, ভাবতে দে, একটু আরো খেলাতে দে, তবে তো হ্যাঁ বলবো। আপনারা কি ভাবছেন? আমায় কিছু বলুন।
হ্যাঁ বলছি। হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে। আমি বলবো বলে বলে বলতে পারিনি, আজ তোমাকে বললাম আই লাভ ইউ। আমারও তোমাকে ভালো লাগে, আই লাভ ইউ টু। ভূত ঢপ মেরে মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। তারপর ওখানকার লোকেরা সবাই ঘটা করে ভূতকে বিয়ে দিয়ে ভূতকে তার বাড়ি পাঠিয়ে দিল। কি ব্যাপার, তুমি তো বললে তোমার গ্রামে বিশাল বড় বাড়ি, এ কি এই কুঁড়ে ঘরে নিয়ে আসলে কেন? এটা আমার মামা বাড়ি, আমি তো বাড়িতে নিয়ে যেতে পারবো না এই মুহূর্তে। তোমাকে নিয়ে যাব, আগে মামা বাড়িতে রাখি। এইভাবে দুদিন একদিন থাকার পরে মেয়েটি বুঝতে পারে ছেলেটি তাকে প্রচুর ঢপ দিয়ে নিয়ে এসছে। ছেলেটা একটি বড় ঢপবাজ। তুমি আমাকে ঢপ দিয়ে নিয়ে এসছো, মিথ্যুক, ঢপবাজ, চিটিংবাজ। কোথায় ঢপ দিয়েছি? আমি তো বলছি এটা আমার বাড়ি নয়, এটা আমার মামা বাড়ি। আমার বাড়ি ঠিক তোমায় নিয়ে যাব, থাকতে হয় থাকো, না হলে চলে যাও বাড়ি। এইভাবে মেয়েটি থাকার পরে 5 দিন পর মেয়েটি আবার ঠিক তার নিজের বাড়ি ফিরে গেল।